আমি 10,323-এর একজন বিজ্ঞান শিক্ষক। প্রথমে আজকে আবার আমরা প্রেস মিটে মিলিত হয়েছি কালকের যে আমাদের বিদ্যালয়ে চলো অভিযান ছিল তার পরিপ্রেক্ষিতে কিছু বক্তব্য তুলে ধরার জন্য। প্রথমত, কালকে বিদ্যালয়ে চলো অভিযানে যেসব শিক্ষক শিক্ষিকারা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছেন তাদেরকে আমাদের তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। তৎসঙ্গে আমাদের মিডিয়া ভাই এবং প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়া এবং প্রশাসন যেভাবে আমাদেরকে সর্বতভাবে সাহায্য করেছে ওনাদেরকেও আমাদের 10,323-এর তরফ থেকে অভিনন্দন। কালকে আমরা বিদ্যালয়ে চলো অভিযান করেছি, সেক্ষেত্রে আমাদের শিক্ষকরা স্ব বিদ্যালয়ে যারা যে বিদ্যালয়ে শেষ পর্যন্ত কর্মরত ছিলেন সেই বিদ্যালয়ে গিয়েছেন চাকরিতে জয়েন করার জন্য। সেক্ষেত্রে অনেক বিদ্যালয়ে আমাদের শিক্ষকদেরকে অ্যাটেন্ডেন্স খাতায় সিগনেচার করতেও দিয়েছে এবং ওদের চাকরিতেও জয়েনও করিয়েছেন। সেই সব বিদ্যালয়ের হেডমাস্টার কিংবা হেডমিস্ট্রেস কিংবা সংশ্লিষ্ট ডিডিওদেরকেও আমাদের অভিনন্দন সুপ্রিম কোর্টের আরটিআইকে মান্যতা দেওয়ার জন্য। কারণ সুপ্রিম কোর্টের আরটিআই অনুযায়ী আমরা দেখতে পেয়েছি যে আমাদের চাকরি যায়নি। তার সঙ্গে কিছু কিছু বিদ্যালয়ের প্রধানরা আমাদের শিক্ষকদের সঙ্গে দুর্ব্যবহারও করেছেন। সেক্ষেত্রে আমি বলতে চাইব যে ওনারা কোনো গোষ্ঠীর পরিচালিত হয়ে রাজ্য সরকারকে বদনাম করার জন্য এরকম পদক্ষেপ নিয়েছেন। আরেকটা জিনিস লক্ষ্য করা গিয়েছে যে কিছু কিছু বিদ্যালয়ের ক্ষেত্রে একটা জিনিস হয়েছে যে ওরা না রিসিপ্ট দিয়েছে কপি, না নিয়েছে, না রিসিপ্ট দিয়েছে। সেক্ষেত্রে আমরা যখন জিজ্ঞাসা করলাম যে আপনারা এরকম কেন করছেন, আপনাদের কাছে কি সরকারি কোনো নির্দেশ আছে কিংবা অর্ডার আছে? তখন ওরা বললো হ্যাঁ আমাদের কাছে অর্ডার আছে। আমি বললাম দেখান, আমরা জিজ্ঞেস করছি দেখান। তখন ওরা একটা হোয়াটসঅ্যাপ মেসেজ দেখিয়েছে, যে হোয়াটসঅ্যাপ মেসেজের মূলে বলা হয়েছে যে আমাদের কাগজ যেন না নেওয়া হয় এবং রিসিভও না দেওয়া হয়। এটা কিন্তু সব বিদ্যালয় নেই, কিছু কিছু বিদ্যালয় যারা অতি উৎসাহী হয়ে সুপ্রিম কোর্টের আরটিআইকে মান্যতা দিতে চাইছেন না। সেক্ষেত্রে আমি বললাম আপনাদের এই হোয়াটসঅ্যাপ মেসেজ কি সরকারি বৈধতা প্রাপ্ত কিনা? ওরা এই ব্যাপারে কোনো সন্তোষজনক উত্তর দিতে পারেনি। সেক্ষেত্রে আমি যখন আমার বিদ্যালয়ে গিয়েছি সেক্ষেত্রে অনুরূপ ঘটনা হয়েছে। তখন আমি আমার বিদ্যালয়ের যে প্রধান শিক্ষক ওনাকে জিজ্ঞাসা করেছি যে আমার যে চাকরি গিয়েছে কিংবা আমাদের বিদ্যালয়ে 8 জন ছিলাম, আমাদের যে চাকরি গিয়েছে সেই সংক্রান্ত কোনো নথিপত্র আপনার কাছে আছে কিনা? উনি তা দেখাতে পারেননি। ওনাকে জিজ্ঞাসা করলাম যে আমার যে বেতন আসছে না সেই ব্যাপারে আপনাদের কাছে কোনো নির্দেশ আছে কিনা? উনি এটাও দেখাতে পারেননি। আমি বললাম যে আমরা যে এতদিন আসলাম না সেই ক্ষেত্রে ওই গেপিংস আপনারা কি লিখেছেন সেই ক্ষেত্রেও দেখাতে পারেননি ওনারা কি লিখেছেন। মানে আমরা যে বলছি যে আমাদের চাকরি যায়নি তা সুস্পষ্টভাবে প্রমাণ, কারণ তাদের কাছে কোনো প্রমাণ নেই। তারপর আমি আমার জম্পুজলা আইএস, আমি জম্পুজলা আইএসের আন্ডারে চাকরি করি, জম্পুজলার আইএসকে ফোন করলাম। তখন ওনাকে বললাম স্যার আমাদেরকে তো এরকম করছে না, কিছু দিচ্ছে না, কয়েকটা উপরের নির্দেশ। তারপর আমি বললাম উপরের নির্দেশ কি আপনার কাছে কি ডকুমেন্ট, প্রপার ডকুমেন্ট আছে ওইরকম নির্দেশের? উনি বললো না আমাদেরকে হোয়াটসঅ্যাপে জানিয়ে দেওয়া হয়েছে। তারপর ওনাকে আমি একটা কথা জিজ্ঞেস করলাম স্যার আপনি তো আইএসে আছেন, আইএস তাহলে আপনার কাছে নিশ্চয়ই কোনো ডকুমেন্টস থাকবে, আমাদের চাকরি যাওয়ার পরিপ্রেক্ষিতে কোনো ডকুমেন্টস তো সরকার থেকে পাঠাবে। তখন উনি বললেন যে আমার কাছে এই নথিও নেই। বেতন বন্ধের নির্দেশ, বললো এই নথিও নেই। তারপর ওনাকে জিজ্ঞাসা করলাম তাহলে কি আপনাদের পুরো ডিপার্টমেন্ট কি শুধু মৌখিক অর্ডারে চলছে, কোনো কাগজপত্রে কোনো অর্ডার নেই? সেক্ষেত্রে উনি বললেন যে সবই তো বুঝতে পারছো আমরা কিছু করতে পারবো না। মানে বলতে হবে যে আমাদের যে বিদ্যালয় যে এডুকেশন সিস্টেমে, আমাদের এডুকেশন সিস্টেমে কিছু লোক আছে যারা চক্রান্ত করে আমাদের 10,323 শিক্ষককে বিদ্যালয় থেকে দূরে সরিয়ে রেখেছে। সেক্ষেত্রে আমি আমাদের মুখ্যমন্ত্রীর নিকট আবেদন করব এই বিষয়টা দেখার জন্য। আরেকটা জিনিস, কালকে নবগ্রাম হাই স্কুলে যে হেডমিস্ট্রেস আছেন উনি আমাদের শিক্ষিকাদের সঙ্গে প্রচণ্ড দুর্ব্যবহার করেছেন এবং বহিরাগত লোক দিয়েও ওদের সঙ্গে দুর্ব্যবহার করা হয়েছে। সেক্ষেত্রে ওনার নামে আমরা এফআইআর করবো এবং আইনি ব্যবস্থা দেবো। তাছাড়া কালকেও যেসব বিদ্যালয়ের প্রধানরা আমাদেরকে রিসিপ্ট কপিও দেয়নি, কোনো কিছু দেয়নি এবং আমরা কিন্তু বলে দিয়েছি 7 দিনের মধ্যে আমাদের জয়েন করানোর ব্যবস্থা করতে হবে।
না হলে আমরা সংশ্লিষ্ট বিদ্যালয় কিংবা সংশ্লিষ্ট আইএস কিংবা ডিডুর ব্যাপারে আমরা আইনি পদক্ষেপ নিতে বাধ্য হব। এবং আমাদের কাছে অনেকগুলি রিপোর্ট এসে গেছে এবং আইনি পদক্ষেপ নেওয়া হবে বাইরে। সেক্ষেত্রে আপনারাও তৈরি থাকুন। সেক্ষেত্রে বাচ্চার একটাই উপায় আছে, আপনারা যদি আবার আমাদেরকে সসম্মানে বিদ্যালয়ে ফিরিয়ে নেন তাহলে আমরা আইনি পদক্ষেপ থেকে বিরত থাকব, অথবা আপনারা আইনি পদক্ষেপের জন্য তৈরি থাকুন। বাকিটা বাকি সাথে মাস্টারের সাথে কথা বলেছি। আমাদের অনেক ম্যাডাম স্যার ম্যাডামরা হেডমাস্টারের রুমে গিয়ে ওই লাউড স্পিকার আমার সাথে কথা বলেছে আমাদের সাথে। তা আমরা জিজ্ঞেস করলাম, স্যার এই যে ম্যাডাম উনি 2 বছর ধরে আপনার স্কুলে আসেনি, আপনি জানেন? হ্যাঁ জানি। আপনি কি ওনাকে কোনো নোটিশ করেছেন? কই না। ওনার যে চাকরি চলে গেছে এ ব্যাপারে আপনার কাছে কোনো নির্দেশ আছে? না। ওনার বেতন বদ্ধের কোনো নির্দেশ আছে? না। তাহলে ওনাকে কেন জয়েন করতে দেবেন না? কোন নির্দেশ আছে, কিন্তু উনি কিছু দেখাতে পারছেন না। এই ক্ষেত্রে 2-1 হেডমাস্টার জয়েন করিয়েছেন, বাকিরা কোনো কিছু বলেননি। তখন আমরা সিদ্ধান্ত নিয়েছি ওই সব হেডমাস্টারের বিরুদ্ধে প্রথমে উকিল নোটিশ পাঠাবো, তারপর আইনি নোটিশ পাঠাবো। সুপ্রিম কোর্টের আর্টিকেল মূল আমরা প্রমাণিত হয়ে গেছে যে আমাদের চাকরি যায়নি। এটা একটা প্রচার ছিল যে বুঝে পড়বে ভরসা করে আমাদের স্কুলের শিক্ষকরা প্রায় 2 বছর বিদ্যালয়ে যেতে সাহস পায়নি। কিন্তু এখন আসার পর আমরা যখন বিদ্যালয়ে যাই তখন জানতে পারি যে আসলে আমাদের চাকরি যায়নি। এটা পুরোটাই গুজব ছিল। কোনো একটা মহল থেকে এমন গুজব প্রচার করা হচ্ছিল অযোগ্য তাদের চাকরি চলে গেছে, ফলে আমাদের বিদ্যালয়ের শিক্ষকরা ওখান থেকে দূরে চলে গিয়েছিল। এখন আমরা এই সত্যটা জানতে পেরে গিয়েছি। আমি আশা করি রাজ্য সরকার এটা বুঝতে পেরেছেন এবং কালকেও রাজ্য সরকারের প্রশাসনকে আমরা ধন্যবাদ জানাই। খুব সুন্দরভাবেই অনুষ্ঠানটা সম্পন্ন হয়েছে, আপনারা যথেষ্ট প্রচার করেছেন, এর জন্য আপনাদেরও ধন্যবাদ। তবে আমাদের সবচেয়ে দুঃখ লেগেছে চট্টগ্রাম স্কুলের যে হেডমিস্টার, উনি 10 বছর পোস্ট গ্রাজুয়েট শিক্ষিকা যাদের হাত ধরে শত শত ছাত্রছাত্রী সফলতার মুখ দেখেছেন, বিদ্যালয়ে যে কেউ যেতে পারেন, তারপর তারা শিক্ষিকা, উনি অত্যন্ত দুর্ব্যবহার করছেন এবং বহিরাগত সমাজ ধরিয়ে এনে তাদের উপরে মারধর করেছেন, তাদের উপর ভয়ানকভাবে হুমকি দেওয়া হয়েছে। কোনো মতে আমাদের শিক্ষক শিক্ষিকা প্রাণ বাঁচিয়ে ফিরে এসেছেন। এই ব্যাপারে আমরা এয়ারপোর্ট পিএসে মামলা করার উদ্যোগ নিয়েছি। আর এই মুহূর্তে মনে করেন অনেকেই গোলা জলে মাছ স্বীকার করতে, আপনারা জানেন আমাদের বিষয়টা পুরোটাই ষড়যন্ত্র এবং অনেকেই যুক্ত আছেন এই ষড়যন্ত্র থেকে ব্লগের যুক্ত। তো কিছু কিছু মহল থেকে আমাদের হয়তো পরিচয় দিয়ে ওই রাস্তা রুখো, বিভিন্ন অফিস ঘেরাও, এগুলি আমরা বিরত থাকবো। আমরা যেটা করবো আইনিভাবেই করব, কারণ আমাদের বিষয়টা পুরোটাই আইনি। আন্দোলন যখন আইনি সমস্ত পথ বন্ধ হয়ে যাবে তখন আমরা আন্দোলনের দিকে এগোবো। এই মুহূর্তে আমাদের মূল থাকবে 7 দিন আমরা অপেক্ষা করব, তারপর আমরা বিভিন্ন ডিপার্টমেন্টের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেব। ধন্যবাদ।